আসলে আটা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় সেটা আসলে কল্পনাও করতে পারবেন না আপনারা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। দেখুন আমি আজকে আটা দিয়ে কি তৈরি করেছি, আর আটা দিয়ে কিভাবে তৈরি করেছি, এত সহজে যে তৈরি করা যায় সেটা আসলে না দেখলে বুঝতেই পারবেন না। দেখুন আমি এখানে আড়াই কাপের মতো আটা নিয়েছি, আর একটু কিন্তু আমি চাউলের গুঁড়া দিই নাই। দেখুন একদম পুরাপুরি আটা এখানে। আর এই আটাটা দিয়ে যে আমি এমন একটা রেসিপি তৈরি করব আমি নিজেও ভাবি নাই, জীবনে প্রথমবার করেছি। তারপরে একটু পরিমাণ দেখুন, 1 চিমটি আমার মনে হয় যে বেকিং সোডা দিয়ে দিয়েছি এর মধ্যে। আর হ্যাঁ, বেকিং সোডাটাই কিন্তু দিবেন। আসলে বেকিং পাউডারও থাকে অনেকে, কিন্তু পাউডারটা দিবেন না। তারপর দেখুন একদম ঠান্ডা পানি আমি কিন্তু কোনো কুসুম গরম পানি বা অন্য কোনো পানি দেই নাই। একদম নর্মালি যে কুসুম যে ঠান্ডা পানিটা, সেই ঠান্ডা পানিটাই আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর দেখুন একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আমি। আর এই ব্যাটারটা আমি এক্ষুনি বানাবো, যার কারণে আমি ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে গুটে নিয়েছি। হ্যাঁ, এটা আবার আপনারা কিন্তু রাখতেও পারেন, প্রায় আধা ঘন্টার মতো রেখে দিতে পারেন গুলে। কিন্তু আমি আর গুলে রাখি নাই, আমি একদম সাথে সাথে বানায় ফেলাইছি। কারণ দেখুন রুটি পরোটা আর কত খাবো, খেতে খেতে না আর ইচ্ছা হয় না। তখন মুখে রুচিটা পরিবর্তন করার জন্য চিন্তা করলাম যে দেখি না হয় কিনা। অবশ্য খুব একটা ফুলে নাই, না ফুললেও কিন্তু আলহামদুলিল্লাহ খেতে যত সুস্বাদু হয়েছিল সেটা আসলে কিভাবে বলবো আপনাদেরকে। দেখুন কিভাবে হয়েছে, কতটুকু যে স্বাদ হয়েছিল। কিন্তু অল্প আঁচে কিন্তু এটা তৈরি করতে হবে। বেশি আঁচ দিলে কিন্তু নিচে দিয়ে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। একদম যত আঁচ কম দেওয়া যায় আমি ঠিক তত আঁচ কম দিয়ে কিন্তু এটা তৈরি করেছি। তারপর আমি দেখুন এই বাটিতে কেন নিয়েছি জানেন, এই ব্যাটারটা আমি একটুখানি পাতলা করেছি। আর ওই যে লোহার কড়াইতে যে দিলাম ওইটাতে আমি একটু ভারী করেছি, একটু ঘন করেছি। যার কারণে একটু ঘন না করলে এটাতে হবে না, এই জন্য আমি এটাতে একটু পাতলা করেছি। আর এখানে যে তৈরি করতেছি এটাতে এই যে দেখুন একটু কিন্তু ঘন আমি কিন্তু কোনো ডিম ইউজ করি নাই। অনেকে হয়তো আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আপু আপনি এটাতে কি ডিম দিয়েছেন? না, আমি এটাতে কি দিয়েছি এখন বলি। আটা দিয়েছি, তারপর লবণ দিয়েছি আটার লবণ আর বেকিং সোডা দিয়েছি, আর একদম ঠান্ডা পানিটাই এর মধ্যে দিয়ে দিয়েছি আমি। দিয়ে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আসলে জানেন কি যে ভালো লেগেছিল। চিতই পিঠা খেতে সবারই ভালো লাগে তাই না? আর যদি আটা দিয়ে হয় সেটা তো আর কোনো কথাই নেই। এত সফট হয়েছিল আসলে আমি কি বলবো। দেখুন আমার শুধু বানাতে ভালোই লাগছিল। প্রথম দিক দিয়ে একটা উঠে নাই খুব একটা, আরেকটা তো এমনই হয়। তারপর দেখুন দ্বিতীয়টা কি সুন্দর হয়েছে। মোটামুটি আলহামদুলিল্লাহ পিঠাগুলো ভালো হয়েছে। যদি আমি আধা ঘন্টার মতো রেখে দিতে পারতাম না তাহলে যে কত ভালো লাগতো সেটা আসলে বলে বোঝাতে পারবো না। তারপর গরুর মাংস ছিল, গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস যাই থাকুক না কেন, আরে ভর্তা থাকলে তো আর কোনো কথাই নেই। যা থাকুক খেয়ে নেবেন আপনারা। এইভাবে এভাবে তৈরি করে নেবেন আর খেয়ে নেবেন, খেতেই শুধু ইচ্ছে করবে। দেখুন তো কত লোভনীয় হয়েছে। হাই রে বাতাস আজকে দেখুন আমার সমস্ত পর্দা, আমার কিন্তু ফ্যান ছাড়া নাই। দেখুন সমস্ত পর্দা কিভাবে যেন উঠছে। আজকের আবহাওয়াটা আমার এত বেশি ভালো লাগছিল। এদিক দিয়ে আমার ছেলেকে আমি ডাইকে নিয়ে আসলাম, বললাম যে খাওয়ার জন্য। আর ছেলে চলে আসছিল খালি খেয়ে। খালি খেয়ে আসার কারণে কিন্তু আমি ওই ফুলটা দিয়ে রাখছিলাম এখানে। আর দেখুন কত সফট হয়ে গেছে। সফট তো আমার যে কি ভালো লাগছিল। এখনো শুধু আমি বানাতেছি আর খাইতেছি। আমি কিন্তু বানানোর সময় কিন্তু একটা খেয়ে ফেলেছি, আমার কাছে এত বেশি ভালো লাগছিল, খালি খালি খেয়েছি। আর হ্যাঁ, আপনারাও কিন্তু বানাতে পারেন ঠিক এইভাবে। খাওয়ার 10 মিনিট আগে গুলে নেবেন, 10 মিনিটে বানিয়ে ফেলবেন। দেখুন কি লোভনীয় হয়েছে, কি সুন্দর হয়েছে। আর মাংসটা কি অসাধারণ তাই না? আমার যে কি ভালো লাগছিল সত্যি। আমি ভাবছিলাম যে আজকে পরোটা তৈরি করবো বা রুটি তৈরি করব। চিন্তা করলাম যে না, এগুলো কেন করব, দেখি না নতুনত্ব কিছু হয় কি না। আর নতুনত্ব কিছু করলে আমার ছেলেটা না অনেক বেশি খুশি হয়। সত্যি ছেলে মেয়ের জন্য তো সবকিছু তাই না? আপনাদের ভাই আর খাইতে পারলো না, ওর জন্য বসে একটা রেখে দিয়েছি। কেমন হলো জানাবেন। আজ এই পর্যন্ত, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।